নবী মিরাজে গেছেন কয়বার? কথা বলেন না কেন? 9 বার। যদি বলেন 9 বার, তাহলে আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। আর যদি বলেন নবী গেছে একবার, আপনার জন্য 50 ওয়াক্তের নামাজ ফরজ। ওয়াহাবীরা বলে নবী গেছে একবার। চলুন আমি একটুখানি ওখানে বিস্তার করি, একটুখানি ভালো করে বুঝি। ও গো আল্লাহর নবী, আপনি কেন নামাজ আস্তে আস্তে কমিয়ে আনতেছেন? আর ও গো নবী মুসা, আপনি কেন বারবার পাঠাচ্ছেন? চলেন না একবার আল্লাহকে জিজ্ঞাসা করি। আল্লাহ, আপনি তো সমস্ত কিছু খবর রাখেন, অন্তর্যামী আপনি। দুনিয়ায় কত ওয়াক্ত নামাজ দিতে হবে তাও জানেন আপনি। তবে আপনি একবারে কেন 5 ওয়াক্ত দিলেন না, আস্তে আস্তে কেন দিচ্ছেন? তার মানে যদি আমি একটুখানি ঘুরিয়ে বলি, হয়তো বলা উচিত নয়, তবু বোঝানোর স্বার্থে বলি, তাহলে আমার আল্লাহ 50 ওয়াক্ত দিলেন মানে আল্লাহ জানে না কত ওয়াক্ত দিতে হবে। আর এই কথা যদি বলি, ঈমান থাকবে নাকি? এই কথা কার? তাহলে আল্লাহ জানেন তো যে কত দিতে হবে, তো 50 ওয়াক্ত দিয়ে পাঠালেন কেন? তার মানে হিকমত আছে। আবার নবী যাচ্ছেন বারবার। ওগো নবী, আপনি বারবার যাচ্ছেন কেন? আর ওগো নবী মুসা, আপনি কেন বারবার পাঠাচ্ছেন বলে? তার মানে আল্লাহ জানেন না কত দেবেন, নবীও জানেন না কত নেবেন, মাঝে শুধু যাওয়ার আশা। চুরি কর নাউজুবিল্লাহ। মুসলমান, আমি নবীর মুক্ত কণ্ঠে বলতে চাই, আপনাদের এই গ্রামে আমি জীবনে আসিনি বাবা। ওরে সোনা মানিকেরা, আমার আল্লাহ জানেন কত দিতে হবে, আমার নবীও জানেন কত দিতে হবে। তবে এমন যাওয়া আসার কারণটা কি? চলেন ওগো নবী মুসা, আপনি বলেন কি আপনার লোভ? আপনি তো এই যুগের নবী নয়, আপনি তো আগে থেকে বিদায় নিয়েছেন, আপনি তো নবী হয়ে এসেছেন। এখন কেন আপনি বারবার নবীকে পাঠাচ্ছেন? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, জগৎবাসী, আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমি তোমায় দেখবো। আল্লাহ বলেছিলেন লান তারানি, তুমি দেখতে পাবে না। তো যখন আমার নবী নিজের চোখ মোবারক দিয়ে আল্লাহর দিদার করে আসবে, আমি নবী ডাইরেক্ট মুসা নবী দেখতে পাই না, ওসিলার মাধ্যমে দেখি। তাই বারবার নবীকে পাঠাই। নবী যখন আমার আল্লাহর দিদার করে আমার কাছে আসে, আমি আমার হাবিব, আমার রাসূলের চোখ মোবারকায় আল্লাহর দিদার করি। কথা বুঝতেছেন? মুসা নবী কেন পাঠাচ্ছেন? আল্লাহকে দিদার করার জন্য। জোরে বলে, ও নবী, আপনি কেন যাচ্ছেন? আর ওগো আল্লাহ, আপনি কেন আস্তে আস্তে কমালেন? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানাচ্ছে, জগৎবাসী বান্দা বান্দি জেনে নাও, আমি আমার নবীকে সাধারণ নবী বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবীকে যে আসার মতো ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহ এটুকু জগৎবাসীকে জানাতে চাই। দেখো, আমি নবীকে ডেকেছি একবার, কিন্তু নবী আমার কাছে উম্মতের মায়ায় আসছে বেশি 9 বার। কিসের মায়া? যে আল্লাহ ডাকার ক্ষমতা, সেই রাসূল যিনি গেলেন, তার আবার যাবার ক্ষমতা আছে না নাই? এই কথা কন না কেন? ষষ্ঠ আকাশ থেকে আবার গেলেন, বারবার গেলেন, রাফরাফে গেলেন, রাফরাফে গেলেন, বারবার গেলেন। তাহলে আমাদের নবী অন্য নবীদের মতো নয়, যে নবীর উম্মতরাও দামি, যে নবী নিজে দামি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজিরা আমরা এবার যদি নবী পাকের কাছে জিজ্ঞাসা করি, ওগো নবী, আপনি কেন গেলেন? আমার আপনার নবী বললেন, ও আমার উম্মতানেরা, জানো না আমার উম্মতের
যদি কষ্ট হয় আমি নবী সহ্য করতে পারবো না। তাই আল্লাহ পাকের কাছে গিয়ে বলেছে, আল্লাহ কম করিয়ে দেন, কম করিয়ে দেন, কম করিয়ে দেন। আমার নবী বলেছেন আমি বারবার কম করিয়ে দিয়েছি। আমার নবী বলেছেন কষ্ট কম হবে, নামাজ কম করেন, নামাজ কম করেন, আমি আল্লাহ কম করে দিয়েছি। আমার নবীকে আমি আল্লাহ, ওগো আমার বান্দা বান্দি, আমার নবীর উম্মত, তোমরা জেনে নাও আমি আমার নবীকে এত পাওয়ার দিয়েছি, এত ক্ষমতা দিয়েছি, নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। কারণ আমার নবী বলেছেন নামাজ কম করাতে আমি নামাজ কম করিয়ে দিয়েছি। আমার নবী একবারও বলেননি সওয়াব কম করিয়ে দাও। তার মানে আমার নবী উম্মতের কত দরদি, উম্মতের কত পাগল। আল্লাহর উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর 50 ওয়াক্তের সওয়াব নেবে। কারণ আমার হাবিবুল্লাহ আমাকে বলেছে নামাজ কম করিয়ে দাও, আমি আল্লাহ কম করিয়ে দিলাম। কিন্তু আমার নবী প্রথম জায়গাটা ঠিক রেখেছেন, সওয়াব যা আছে তাই থাকবে। তার মানে এটা আমার আল্লাহ বলেন আমার নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। উম্মত আমার নবীর ওসিলায় 5 ওয়াক্তের নামাজ পড়ো আর 50 ওয়াক্তের সওয়াব না। বোঝা যাচ্ছে? বোঝা গেছে? নামাজ কিন্তু আগেই ছিল না 5 ওয়াক্ত, আগে ছিল 50 ওয়াক্ত। আমার বাবাজিরা 50 থেকে 5 ওয়াক্ত নামাজ হয়েছে। এই নামাজ আমাদেরকে আদায় করতে হবে। চেহারা তোমার সুন্দর হবে বাবা। ও বাবা তুমি যদি কালো থাকো, নবী প্রেমিক হও, নবী প্রেমিক হওয়ার জন্য টাকা লাগে না, পয়সা লাগে না, সুন্দর হওয়া লাগে না। আমার নবী প্রেমিক হওয়ার জন্য শুধু একটা সুন্দর মনের দরকার। কিসের দরকার? সুন্দর মন যদি হয় আমার নবী প্রেমিক হয়ে যাও, আব্বাই জগতে লাভ হবে, বড় জগতে লাভ হবে বাবা। বেশি 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 করে দরুদ শরীফ পড়বেন বাবাজি আমার। কেন দরুদ শরীফ পড়বেন? দরুদের বড় সওয়াব। হে বাবাজি আমার, ইরাকের ঘটনাও বাবা আমার শুনে রাখুন। ছোট্ট একটি ঘটনা বলি, বলবো নি? ঘটনা তো মোটেই কইনি, শুধু তো দলিলই বলি যাচ্ছে। একটা ছোট একটা ঘটনা বলি। আব্বাজি আমার সোনা মানিকের ইরাকের ঘটনা বাবা। মানুষ হজে যায়, একটি ছেলে সেও হজে যায় বাবা, সেও যায় কাফেলার সঙ্গে হজে যাচ্ছে। এখন হজের আরকান, নিয়ম, দুয়া অনেক জায়গায় বিভিন্ন রকমের আছে। কিন্তু যেখানেই যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করো, দরুদ পড়ো। কেন শুনে নাও, জেনে নাও, আমার এটা ঈমান। দরুদ শরীফ যদি পড়া হয় তার বাকি থাকে না, তার দোয়াটা নগদ কবুল হয়। নারী তাকবীর মনে হয় ভাই আসছে, মনে হয় একটু পরে পরেই আসবে। আব্বা আমার এই করে আপনার কিনা ছেলেটা বলছে শোনেন কিভাবে আপনি বুঝলেন দরুদের নগদ পাওয়া যায়? মুআল্লিম সাহেব জেনে রাখুন, আমি আমার আব্বা জানের সঙ্গে ছোট্টবেলায় যখন আমি 5-7 বছর বয়স ছিল, আমি আমার আব্বা জানের সঙ্গে এই মদিনার পথে রওনা দিয়েছিলাম। হজে আপনার আসতেছিলাম, আস্তে 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 আপনার কিনা এই আপনার মরুভূমি ময়দানে আমরা 2 বাপ্পু চলতে চলতে, যেহেতু আমি ছোট মানুষ, আব্বার সঙ্গে যাই, হেঁটে হেঁটে যাই, কাফেলার সঙ্গে যাই। কাফেলার সঙ্গে যেতে যেতে আমাকে কাঁধে করে আব্বা নেয় বলে জোরে হাঁটতে পারে না। কাফেলা আগে চলে যায় আর আমরা 2 বাপ্পুই পিছনে থেকে যাই। এই মরুভূমি ময়দানে, এই মরুভূমি ময়দানে আর কিছু নাই। আমার আব্বাজি তাবু খাটিনি, আমরা 2 বাপ্পুই রাতের বেলায় শুয়েছিলাম। হঠাৎ আমি আব্বার গলা জড়িয়ে ধরে শুয়ে আছি।
গভীর জঙ্গল থেকে বাঘ এসে হুঙ্কার ছাড়তেছে। আমি আমার আব্বাকে বলতেছি, আব্বা বাঘের আওয়াজ পাই ভয় লাগে। আমার আব্বা বলে, বাবা রে শুয়ে যাও কিছু হবে না, ও বাবা শুয়ে যাও কিছু হবে না। আমি আমার আব্বার কাছে আপনার কিনা তবু আমার মন মানে না, গলা জড়িয়ে শুয়ে আছি। আমার আব্বা বলে, বাবা দরুদ পড়ো শুয়ে যাও কোনো অসুবিধা হবে না। আমি আমার আব্বার গলা জড়িয়ে শুয়ে আছি, হঠাৎ আমার ঘুম আসে না, ভয় লাগে। আমি বাচ্চা মানুষ, আমার আব্বার গলা জড়িয়ে শুয়ে থাকার সময় আমি আবার বলছি, আব্বু বাঘের আওয়াজ হয়, হুঙ্কার ছাড়ে, কেমন করে এখানে থাকা যায়? আব্বু আমার তো ঘুম আসতেছে না, বাবা দরুদ পড়ো শুয়ে যাও, দরুদ পড়ো শুয়ে যাও। আমি করলাম কি, আব্বাজির গলা জড়িয়ে ঘুমিয়ে গেলাম। ও এমনি সময়তে আমি ঘুমিয়ে গেছি, কিছুই জানি না। হঠাৎ করে সকাল হয়ে গেল, দেখি আমার আব্বা আর বেঁচে নাই, আমার আব্বা মারা গিয়েছে। আমি যে দরুদ শরীফ পড়েছি, এই দরুদের বিনিময় বাঘ আমারে কিছু বলে না। আমি সেই আব্বাকে হারিয়েছিলাম, আমার আব্বাজি দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে। আমি তার পুত্র, আব্বার কাছ থেকে শিখেছি দরুদ পড়লে, দরুদ পড়তে থাকলে তার উপহার নগদ পাওয়া যায়। এজন্য আমি অন্য কোন দোয়া না বলে শুধু দরুদ শরীফ পড়ি। আরো জোরে বলুন। যদি আপনি মনে করেন আপনার নামটুকু আমার রাসূলের দরবারে জমা করতে চান, হে সোনা মানিকেরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। আমার নবী পাকের প্রতি যে বেশি দরুদ শরীফ পড়ে, নিশ্চিত ওই ব্যক্তির নাম খানা, তার গ্রামের নাম, তার আব্বার নাম, তার মায়ের নাম, তার দাদুর নাম, তার পোস্ট, তার থানা, তার জেলা সবকিছু লিপিবদ্ধ করে আমার রাসূলের কাছে জমা দেওয়া হয়। আপনি কি চান না আপনার মতো হতভাগা গুনাহগারের নামটুকু বারবার বারবার রাসূলের দরবারে জমা হোক? কারণ আমার নবী বলেন যে বেশি দরুদ পড়ে জান্নাতে ওই ব্যক্তি বেশি নিকটে থাকবে। কথা বুঝতেছেন না বাবা? সোনাবানি কেরামত আমি বোঝাতে চাইলাম এতটুকু, পৃথিবীতে বেশি বেশি করে দরুদ শরীফ পড়া। শুধু তাই নয়, পৃথিবীর মাটিতে যদি আপনি আমার রাসূলের প্রতি দরুদ বেশি পড়েন, কারণ আমাদের আব্বা আদম আলাইহিস সালামের যখন বিয়ে হয় মা হাওয়ার সাথে, তখন দরুদ ছিল, দিনমোহর কিছু ছিল না। আমাদের নবীর প্রতি 19 বার দরুদ শরীফ দিনমোহর হয়েছে। জোরে কোন? যে দরুদ আমাদের আব্বা মায়ের বিবাহের দিনমোহর হয়, আমরা সেই দরুদ পড়তে চাই। আমরা ওয়াহাবীর কথা মানব না, সাহাবীর কথা মেনে জীবন যাপন করব। আরো জোরে বলবো। আব্বাজি আমার নামাজ পড়তে গেলে আপনার আমাকে আপনার কিনা জায়গা সুন্দর লাগবে, লাগবে না? দান সাদকাও পৃথিবীর মাটিতে করলে অনেক দলিল দানের আছে। যেহেতু মিলাদুন নবী, এর জন্য মিলাদের কথা বলতে চাইলাম। আল্লাহ পাকের নবী ঈসা পয়গম্বর, ঈসা মারইয়ামের বেটা, ওনার কাছে একজন ব্যক্তি এসে আপনার আরজি জানায়, হুজুর কি না তো আমার যে এই যে একজন ধোবা আছে, কাপড় ধোয়া, আপনাদের কি আছে মনে হয় ধোবা, কাপড় ধোয়া? তো ইয়ে শুধু কাপড় পাল্টে দেয়। কি দেয়? কাপড় পাল্টে দেয়। এই গ্রামে এ বলে তুই আমার কাপড় পরিয়ে আনো, তুই আমার কাপড় পরিয়ে আসিস, মানে কাপড় পাল্টে পাল্টে লোকের দেয়। তো হুজুর আপনি তো দোয়া করেন দিন যা তো মরিয়ে যায়। ঈসা নবীর জামানায় ঈসা আলাইহিস সালাম বলেছেন, আচ্ছা ঠিক আছে, তোমরা যখন গ্রামের গন্ডগোল বন্ধ হয় না, তো কালকে ওকে একটা সাপে কামড়াবে, বিষধর সাপের কামড়ে মারা যাবে। কি বললেন? মারা যাবে। গ্রামের লোক সবাই নবী যখন ঠিক কথাই বলেছে, অসুবিধা নাই, নিশ্চিন্তায় আছে। এখন এ ধোবা করেছে কি, বাড়ির থেকে গেছে 3খানা রুটি বানিয়ে নিয়ে গেছে, গিয়ে নদীর কিনারায় কাপড়ে বোঝা রেখেছে, রুটি সাথে করে নিয়ে গেছে।
এখন ওই কাপড়ের মধ্যে কিন্তু বিষধর সাপ ঢুকে আছে, সুযোগে খাবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, ধোবা কাপড় কাছে, কাপড় কাঁচা হয়ে যায় বাবাজি আমার। এমন সময় রাস্তা দিয়ে যখন যাচ্ছে, সোনা মানিক আমার রুটি করে নি, কাপড় এখনো ধুইনি, কাপড় ধোবে বলে যায় রুটি বানিয়ে নি। রাস্তায় একজন ফকির এসেছে, এসে বলতেছে বাবা ও নবী ঈসা, আমি বড় ক্ষুধার্ত ব্যক্তি, 3 দিন খাওয়া খাই না। সঙ্গে সঙ্গে উনি বেদনা বুঝে ওই ফকিরের উনি ঝোলা থেকে রুটি বার করে দিয়েছে। একটা রুটি দিয়েছে, ক্ষুধা মেটে না, আবার আপনার কিছু দূর যায়, আবার একটা ফকির চেয়েছে বাবা, তাকে আর একটা রুটি দিয়েছে। এইভাবে 3টি রুটি দান করে দিয়েছে। এমন সমাতে বোঝা রেখে কাপড় চোপড় ধুয়ে বাড়িতে চলে আসে। সমস্ত লোক ঈসা নবীর কাছে পৌঁছিয়েছে। ওগো নবী ঈসা, আপনি বললেন সাপে কামড় মারবে, সে তো আরামে কাপড় দিয়ে বাড়ি গেছে। সঙ্গে সঙ্গে ঈসা নবী বলছেন তোমরা জানো না বাবা, ওই ব্যক্তি যাওয়ার সময় একটা কাজ করেছে। বলে কি করেছে? যাও ওই ব্যক্তির কাপড়ের পোটলাটা নিয়ে এসে দেখো, তার মধ্যে একটা সাপ রয়েছে। দেখো ওই কাপড়ে বোঝাটা আনা হয়েছে, দেখে একটা সাপ, তার মুখে লাগাম বাঁধা আছে। লাগামটা খুলে দাও। ঈসা নবী সম্মুখে সাপ কথা বলতেছে, ও নবী ঈসা পয়গম্বর, আমি নিশ্চিত আল্লাহর হুকুমে এসেছিলাম, কিন্তু একে কামড় মারবো। আপনি বলেছেন যখন আল্লাহ কবুল করেছে, আমি এসেছি কামড় মারবো সুযোগ পেলে। প্রতিমধ্যে ফকির এসেছে, ক্ষুধার্ত ব্যক্তি, উনি রুটি দান করে দিয়েছেন। যখন রুটি দান করে দিয়েছে, ফকির দোয়া করেছে আল্লাহ এর জীবনের গুনাহ মাফ করে দাও। দোয়া কবুল হয়েছে। আবার যাতে চাচ্ছেন জিবরাইল, আল্লাহ পাক আমাকে লেখাপড়া দুনিয়াতে করার জন্য পাঠাননি, আল্লাহ আমাকে ছাত্র করে পাঠাননি, শিক্ষক করে পাঠিয়েছেন। জোরে বলে। আর এরা বলতেছে নবী লেখাপড়া জানে না। আচ্ছা আপনারা বলেন, আমরা যে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ভালোবাসেন তো নাকি? দেখবেন ওই কিতাব ওনার জীবনী লিখেছে। আমি বেশি দূরে অনেক দলিল তো দিতে পারতাম, কিন্তু সংক্ষিপ্ত ভাবে বলি। বসিরহাট হুজুরকে মানেন তো বাবা? এই কথা বলেন না। বসিরহাট হুজুরের দেখবেন লিখিত কিতাব আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের মধ্যে লেখা আছে আমাদের বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন দুনিয়া আগমন করলেন, 15 থেকে 18 পারা কোরআন মুখস্থ মায়ের পেট থেকে করে দুনিয়ায় এসেছে। জোরে বলে। ওই তো আরো আমি অনেক কিতাবে দলিল দিতে পারতাম। আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি মহিউদ্দিন, সমস্ত ওলিদের সরদার, তিনি 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ায় এসেছেন। তিনি একজন ওলি। আর আমার নবী মূর্খ হয়ে দুনিয়ায় এসেছে, এই কথা বলে। তাহলে যারা নবীকে মূর্খ বলে ব্যাখ্যা করে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে, দোষ আপনাদের না আমার মতো মৌলবীদের। এই কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? যে মৌলবী ওয়াজ করে বলছে নবী লেখাপড়া জানে না, উম্মি, উম্মির কয়েকটি মানে, তার মধ্যে এটাও একটা আমি পড়তে আসিনি, পড়াতে এসেছি, যার মানে উম্মি। জোরে বলে। কয়েকটি মানে উম্মি। পাগলা দল কথা। উম্মি, উম্মি মানে মা। আমার নবী এটাই বোঝাতে যাচ্ছেন, উম্মি মানে এটাই, মা থেকে সব সৃষ্টি হয় নাকি? মা থেকে শুরু হয়। সংক্ষিপ্ত ভাবে বুঝুন, আমার নবীকে উম্মি এ কারণেই বলা হয়, আমার নবী থেকে সব জ্ঞান অর্জন হয়েছে, এই জন্য নবীকে উম্মি বলা হয়। আরো জোরে বলে। তুমি ব্যাখ্যা করছো নবী মূর্খ, আর প্রেমিকরা ব্যাখ্যা করছে নবী বলছেন না আমি ছাত্র নয়, আমি শিক্ষক। জোরে উগা। নবী এর জন্য বলছেন মা আনা বিকরিন,
আমি লেখাপড়া করতে আসিনি, আমি পড়তে আসিনি। আর ওরা বলছে আমি লেখাপড়া জানি না। একবার এসে তিনবার বুকে ধরেছেন জিবরাইল আলাইহিস সালাম, নবী শুরু করে দিলেন আর বন্ধ করছেন না। জোরে বলেন। তার মানে বোঝা যাচ্ছে জিবরাইল দিলেন তাই নবী পেলেন, জিবরাইলের থেকে নবী পেয়েছেন। তার মানে নবীর আর কোনো ক্ষমতা নেই, নাকি বলেন? আচ্ছা আমি আপনাদের বলি, জিবরাইল কি আমার নবীর শিক্ষক? কথা কন। জিবরাইল শিক্ষা দিলেন, বুকে চেপে চেপে ধরলেন বলে কাজ হলো, তার মানে জিবরাইলের কাছে কিছু আছে তাই দিয়েছেন। আমার নবী বলেন এই জিবরাইল আমাকে কি দেবে? জিবরাইলের তো ক্ষমতা পেয়েছে আমি নবী থেকে। জিবরাইলও ক্ষমতা পেয়েছে আমি নবী থেকে। জিবরাইল আনতেন তাই নবী জানতেন, তাছাড়া কিছু জানে না। আমি বলি বাবা তোমার জ্ঞান আছে, তবে আর একটুখানি অর্জন করা ভালো ছিল। সেটা কি? ওহী দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? এক নাম্বার ওহী ডাইরেক্ট দেয়, আর এক নাম্বার ওহী ইনডাইরেক্ট দেয়। ইনডাইরেক্ট মানে মাঝখানে জিবরাইল আমিন মাধ্যম ওহী আনেন, এটা জিবরাইলও জানেন নবীও জানেন। আর একটা